নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কী ভাবছেন, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কী ভাবছে, প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। The Devil, Page of Pentacles, Nine of Pentacles, Death, the Star, the Moon, the World, Three of Swords, the Hermit, Two of Pentacles, bottom of the deck আছে the High Priestess। তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্রথমেই বলবো, এই মুহূর্তে তোমার পার্টনার একাকিত্ব ফিল করছে। তিনি হারমিট মুডে আছেন। তিনি এখন আত্মচিন্তনে ব্যস্ত যে কী কারণে তোমার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেল বা শেষ হয়ে গেছে, কী কারণে, তার কোথায় ভুল ছিল, কোন সিদ্ধান্তটা নেওয়া তার পক্ষে ভুল হয়েছে, বা কোন সিদ্ধান্তটা যখন সম্পর্কটা খারাপ হচ্ছে তার সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল কিন্তু সেটা তিনি নেননি। সেটাই এখন তিনি আত্মবিশ্লেষণ করছেন এবং এই আইসোলেশনটা তিনি নিজেই চুজ করেছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। তোমাদের এই সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ এবং এই থার্ড পার্টি তোমাদের এই সম্পর্কের ওপর, বিশেষ করে তোমার পার্টনারের ওপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, যার জন্য তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গেছে। শুধু তোমার পার্টনারের ওপর না, তোমার ওপরও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কিন্তু বর্তমানে থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে। যে থার্ড পার্টির জন্য তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে গেছিল, তোমার হার্ট ব্রেক করছিল তোমার পার্টনার থার্ড পার্টির জন্য। আজ সেই থার্ড পার্টির দ্বারাই তার হার্ট ব্রেক হয়েছে। এখন তোমার পার্টনার তোমার প্রতি অবসেসড। তিনি এখন চাইছে এই থার্ড পার্টির সাথে যে তার একটা টক্সিক রিলেশান, সেটা এখন তিনি বুঝতে পারছেন এবং তার জন্য তিনি এই টক্সিক রিলেশান থেকে তিনি বেরোতে চাইছেন। বুঝতে পারছে যে থার্ড পার্টি ছিল তার কার্মিক এবং তুমি ছিলে তার লাভার্স, সেটা এখন তিনি বুঝতে পারছেন।
তোমার পার্টনার একটা সময় তোমার আর থার্ড পার্টিকে নিয়ে প্রচুর জাগলিং করেছিল, এবং তিনি তোমাকে চুজ না করে তখন তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন। এখন তিনি তার কর্মের ফল পাচ্ছেন। তার যে ভুল সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেটা এখন তিনি বুঝতে পারছেন, যার জন্য তিনি তার এখন কর্মের ফল পাচ্ছেন, এবং তার জন্যই তিনি হারমিট সিচুয়েশানে এখন আছেন। কিন্তু বর্তমানে তোমার পার্টনার এখন থার্ড পার্টিকে ছেড়ে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছে, চাইছে তোমার সাথে এই সম্পর্কে এখন ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার কথা। তিনি খুব দ্রুতই তোমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, যাতে এই সম্পর্কটা আবার ঠিক করা যায়। তোমাকে তিনি দেখছেন, তুমি ভীষণ হ্যাপি আছো, তুমি একা, তুমি সিঙ্গেল, তবুও তুমি হ্যাপিলি সিঙ্গেল, এবং তুমি স্টেবল, ভীষণ স্বাধীনচেতা একজন মানুষ। এখন তোমার পার্টনার চাইছে তোমার সাথে ফ্রেন্ডশিপ করে আবার সব কিছু ঠিক করে নিতে। প্রথমে তিনি তোমার সাথে এখন ফ্রেন্ডশিপ করবেন, তারপরে তিনি সম্পর্কটাকে ধীরে ধীরে স্টেবল করবেন, এমনটাই তিনি ভাবছেন। তোমার পার্টনার চাইছে যে সম্পর্কটা তোমার সাথে তার ডেথ হয়ে গেছে, এই সম্পর্কটা আবার পুনরায় শুরু করতে। কারণ তোমার পার্টনার এখন তোমাকে ভাবছে তুমিই তার পৃথিবী। একটা সময় তো থার্ড পার্টিকে মনে হয়েছিল থার্ড পার্টি তার পৃথিবী, যার জন্য তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে যেতে পেরেছিলেন। এখন তার থার্ড পার্টির প্রতি মোহভঙ্গ হয়েছে এবং তোমাকে মনে করছে তুমি তার পৃথিবী, এবং তোমার সাথে নিউ সাইকেল তিনি আবার শুরু করার কথা ভাবছেন, ব্যালেন্স আনতে চাইছে তোমার সাথে সম্পর্কে। কিন্তু তিনি এটাও জানেন যে তোমার সাথে সম্পর্কে ব্যালেন্স করতে গেলে তাকে প্রচুর এফোর্ট দিতে হবে, তবে এ সম্পর্কে ব্যালেন্স আসবে। তবুও তিনি হোপ রাখছেন, আশা ছাড়েননি, আশা রেখেছেন যে এফোর্ট দিলে সম্পর্কটা এগোবে, ব্যালেন্স আসবে একদিন, আশাটা তিনি রেখেছেন। এবং তোমাকে তিনি মনে মনে সম্মানও করেন, কারণ তুমি হচ্ছ তার চোখে স্টার, তুমি তার স্বপ্ন এখন। কিন্তু থার্ড পার্টির জন্য তিনি সম্পর্কে ব্যালেন্স চাইলেও করতে পারছে না, থার্ড পার্টি তাকে বাধা দিচ্ছে, প্রবল বাধা আসছে থার্ড পার্টির তরফ থেকে। এখানে থার্ড পার্টি তার মা, তোমার পার্টনারের মা, যিনি এ সম্পর্কে বাধা দিচ্ছেন। এবং তোমাদের যে সম্পর্কটা গ্রহণ লেগেছে তার পেছনেও তোমার পার্টনারের মায়ের বড় একটা ভূমিকা আছে, সেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছে। এই মুহূর্তে তোমার পার্টনার তার ইনটিউশনকেই ফলো করছে। তার ইনটিউশন তাকে বলে দিচ্ছে তাকে তোমার কাছে আসতে হবে, এবং তিনি সেটাই শুনছেন। এবং তোমাকেও তিনি দেখছেন, তুমি একজন ইনটিউটিভ মানুষ, তোমাকে কিছু না বললেও তুমি হয়তো তার সম্পর্কে অনেক কিছুই জানো, কিন্তু যেটা তিনি তোমার থেকে গোপন রাখতে চেয়েছিল তুমি সেটাও জেনে গেছো, সেটাও তোমার পার্টনার ভালো বুঝতে পারছে। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন, থার্ড পার্টির সাথে সম্পর্কটা, এই সাইকেলটা তার এন্ড করে তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন এবং পুনরায় সম্পর্কটা আবার শুরু করবেন, পুনরায় সম্পর্কটা আবার শুরু হবে তোমাদের। থার্ড পার্টি যতই বাধা দিক, পুনরায় এই সম্পর্কটা আবার শুরু হতে চলেছে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো।
আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।